তো হে এভরিওয়ান, গুড ইভিনিং বলছি। অলরেডি কিন্তু 9টা বাজে, তো ভাবলাম 9টা থেকে ব্লগটাকে শুরু করে দিই। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছি। আর এখন অনেকটা দেরি করে ব্লগটাকে শুরু করলাম, কেন আজকে কদিন ধরে একটু মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আর তারপরে আজকে একটু বাড়িতে কাজ হয়েছে, তো সেই জন্য আরো হ্যাপাজেট হয়ে গেছি মানে। তো ভাবলাম ব্লগটাকে এখন থেকে শুরু করে দিই। আর হচ্ছে এখনো ডিনার বানাইনি, ডিনার বানাবো আজকে। আর মেয়ে এখন পড়ছে, পাপা পড়াচ্ছে। আর ব্যস্ততার মধ্যে বলতে গেলে একটুখানি অনেক প্ল্যান্ট কিনেছি, আপনার সাথে অবশ্যই শেয়ার করব। সেইগুলোকে ঠিকঠাক করে লাগানো আজকে অনেক গেছে হ্যাপাজেট। কিনতে গেছিলাম আজকে রান্না বান্না করে সকালবেলা। আমি আর মা গেছি, আমাদের এখানেই বসেছে অনেকদিন ধরে গাছ নিয়ে, তো সে গেলাম। তো অনেক রকম প্ল্যান কিনে নিচ্ছি, সেগুলোকে ঠিক করে বসানো, তো সেই জন্যই মানে ঠিক মতো ব্লগ করতে পারিনি, আর শেয়ারও করতে পারিনি ওর সাথে। তো ভাবলাম এখন থেকে ব্লগটাকে শুরু করে দিই। আর কাজ বলতে আর বাড়িতে কাজ বলতে হচ্ছে আমাদের যে ব্রডব্যান্ডটা লাগানো আছে, মানে ওই সিটি কেবলের যে ব্রডব্যান্ড আমরা ইউজ করি, মানে ওয়াইফাই। তো সেটা আজকে একটা মানে যাতে স্পিডটা আরো ভালো পাওয়া যায়, কেন আমার হাজব্যান্ড যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তো ওর কাজের ক্ষেত্রে একটুখানি মানে নেটের তো একটু বেশি ভালোই দরকার। তো সেই জন্য তো মাঝে মাঝে খুব প্রবলেম হয়, যখন বৃষ্টি হয় খুবই প্রবলেম হয়ে যায়, তখন নেটের কানেকশন থাকে না। তারপর আমার ওই সব আপলোডের ব্যাপার থাকে, তো সেই জন্য একটা জিনিস লাগানো হলো হচ্ছে, ওটা হচ্ছে ফাইবার অপটিক একটা জিনিস লাগানো হলো। তো তাতে স্পিডটা খুব ভালো মানে আসবে। তো সেই জন্য ওটা লাগানো হলো। কেবিলের লোক এসেছিল তখন, আমাদের কেবিল থেকে না, কেবিলের লোক এসেছিল তখন 1টা বেজে গেছে, 1:30 নাগাদ। এবার তখন তো আমি উপরে সেই গাছ টাছগুলো করছি, তো সেগুলো ওরা আবার মানে ওই আমার তো বিছনার ওখানটা মানে রাখা, ওই ব্রডব্যান্ডটা রাখা আছে সমস্ত কিছু। তবে চাদর মাদর তুললাম, ওরা ওইসব কাজ করলো অনেকক্ষণ ধরে, প্রায় 2টোর পরে গেল। তারপরে আমি স্নান করতে গেছিলাম, সবকিছু পরিষ্কার করে করে স্নান টান করে এসেছি আমি 2:30। তারপরে 2:45-র সময় খেতে বসেছি। তো এই করতে করতে আজকে অনেকটা হ্যাট্রিক গেছে, কাজকর্ম সব কিছু। তো সেই জন্য সকাল থেকে আর ব্লগ করা হয়নি, তা এই জন্য চলে এলাম। দেখাচ্ছি আমি কি লাগিয়েছি, সেটা দেখাচ্ছি আপনাদের। আর ডিনার বানাবো, ডিনারে আজকে করব ফ্রাইড রাইস করব আর এগ কারিটা আমি সকালেই করে রেখেছি। আর ফ্রাইড রাইসটা করব তো রাইস কুকারে করব, খুব তাড়াতাড়ি তো হয়ে যায় জানেনই। তো সেই জন্য এখন এবার বসাবো। আর এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তাহলে চলুন এখন থেকে ব্লগটাকে শুরু করে দিয়েছি, বক বক করতে সবকিছু করতে। তাহলে থাকুন আমার সাথে। আর এই প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তার জন্য মাথা যন্ত্রণা আমার ছেড়ে যাচ্ছে, প্রচন্ড গরম পড়েছে। আর এই মোটামুটি সবকিছু ইভিনিং এর তো কাজ হয়ে গেছে, ইভিনিং বলতে তো হয়ে গেছে, ইভিনিং এর ও টাইম হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর এত হ্যাপি লাগছে আজকে, মানে এত সুন্দর সুন্দর গাছগুলো কিনেছে, খুব ভালো লাগছে। বেশিরভাগ গাছগুলো আমি সব নিচে আমাদের গেটে ঢোকাতে যে জলের রিজার্ভার আছে ওপর উপর রেখেছি, তারপরে ব্যালকনিতেও রেখেছি। খুব সুন্দর সুন্দর দেখাবো, অবশ্যই শেয়ার করবো, আপনার সাথে শেয়ার না করে থাকতে পারি, তাই না? তাহলে চলুন আমার সাথে থাকুন। তো গাইজ আমি এই কিচেনে চলে এসেছি, এইখানে তো করবো রাইস কুকারে ফ্রাইড রাইসটা। তাহলে চলুন শুরু করা যাক রান্না, অনেকটা দেরিও হয়ে গেছে। আর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে এসেছি। এখানে ওই কাজু কিশমিশ আছে, আর তারপর সবজি আছে, বিনস আর গাজর এটা নেওয়া হয়েছে, আর ঘি, চিনি, নুন, মিষ্টি যা যা লাগে নিয়ে চলে এসেছি। তো গাইজ বলেছিলাম যে আমার ফ্লিপকার্ট থেকে একটা জিনিস আসবে, ট্রাইপডটা, সেটা এসছে, 1 সপ্তাহ হতে যায় এসছিল। তো সেটা ডিসপুট বেরিয়েছে, মানে খুলেও দেখছি মানে একটা সাইড হ্যান্ডেল, যেটা যেরকম নিয়েছি আমি মানে ওটা মানে ওই 3টে যে স্ট্যান্ড থাকে তার একটা সাইড হ্যান্ডেল ভাঙা।
মানে মানে কি বলবো, তো সঙ্গে সঙ্গে রিটার্ন করেছি, আমরা রিপ্লেস করে দিয়েছি। তো এবার আজকে আবার এসছে, প্রায় 4-5 দিন পর এসছে। ট্রাইপডটা এখনো খুলিনি, ওপেন করছি, দেখা যাক আবার কি হয়। তা চলুন দেখাচ্ছি। আর এ করে দিয়েছি, আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে, এই হচ্ছে, হোক, বেশিক্ষণ তো সময় লাগে না, 15 থেকে 20 মিনিট হয়তো সময় লাগবে। চলুন। তো এই যে গাইস, হাজবেন্ড খুলছে ট্রাইপডটা, খুলে তারপর আমি দেখা যাক কি হয়। তো ওই জন্য পুরো খুলছে। তো গাইস, এই যে এরকম ধরনের ট্রাইপডটা নিয়েছি, তো এটাকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি ভালোভাবে। আর তো এই ছোট এটা নিয়েছি, একটু অন্যরকম মুভমেন্ট করে রাখা যাবে, তো সেই জন্য এটাই নিলাম। তো গাইস, এই যে ব্রডব্যান্ডের এই যে এটা যেটা বললাম, ওই যে ফাইবার অপটিক এটা লাগানো হয়েছে। এই যে ছোট্ট বক্স দিয়েছে, এটা তো আমাদের সেট টপ বক্স, আর এই যে ফাইবার অপটিকের যে বক্সটা, এই যে এটা, আর এটা হচ্ছে ব্রডব্যান্ডের এটা। তো এই এখান দিয়ে কানেকশন গেছে, গিয়ে এই দেখুন একদম নিচ অব্দি চলে গেছে, মানে তারটা এখানটা জড়ো করে রেখেছিল, তো সেটাকে আমি নিচ অব্দি একদম নিয়ে গেছি, কারণ দেখতে বিচ্ছিরি লাগছে পুরো। এই তারটা আমাদের এখান থেকেই ছিল একদম তার। আর এই যে এটাই হচ্ছে ফাইবার অপটিক, এই জিনিসটাই নেওয়া হয়েছে, এর জন্য স্পিড নেটের খুব ভালো থাকবে, তো এটাই আজকে নেওয়া হলো। তো গাইস, এই দেখুন ফ্রাইড রাইস হয়ে গেছে, খুব দারুণ হয় রাইস কুকারে ফ্রাইড রাইস, এর আগে অনেকবার আমি করেছি। আর এই মা খাবার বাড়ছে, মাই বাড়ে খাবার, তো প্রত্যেকদিন আর বাবা ঘরে খাবে, বাবাকে ঘরে দেওয়া হচ্ছে, কারণ বাবা ওই টিভি দেখতে দেখতে খায়, তো বাবা ওই জন্য বললো আমি ঘরেই খাবো। আর আমি, হাজব্যান্ড আর মা ডাইনিং টেবিলে বসে নেবো, মেয়ের খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এই এভরিওয়ান, গুড মর্নিং। আর পরের দিন সকালবেলা চলে এলাম, এখন সকাল বলতে 10:30 বেজে গেছে, এখন আর সকাল সকাল 10:30 অলরেডি বেজে গেছে। আর কালকে তারপর আর কন্টিনিউ করিনি, তো ভাবলাম সকালবেলা আসি। সকালবেলা বলতে ওই তো বললাম 10:30 বেজে গেছে, তো আমার সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, দেখালাম, আমি একটু কিছু মুহূর্ত শেয়ার করলাম।
তো মেয়ের আজ অনলাইন ক্লাস থাকে একটা, তো মেয়ের অনলাইন ক্লাসও হয়ে গেছে আর সব কিছু। আর আমি অলরেডি লাঞ্চের প্রিপারেশান করছি, মানে লাঞ্চে বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে ডালিয়া করেছিলাম, তো খাওয়াও হয়ে গেছে। আর আমার সমস্ত এমনি ডাস্টিং ওয়াস্টিং সমস্ত করা হয়ে গেছে। আর এই দেখুন কিচেনে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এত রোদ উঠেছে না একটুখানি, মানে আলোর এতে রিফ্লেক্স দেখাচ্ছে। অলরেডি আমি এই যে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি করা। আজকে ভোলা মাছের ঝাল করব আর ডাল করবো। ডালও আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল একটু দিয়ে সবজি দিয়ে সিদ্ধ করেছি, সবজিগুলো মেয়ে খাবে। আর ওখানে ফোড়ন দিয়ে ডালটাতে ফোড়ন দেবো। আর উচ্ছে ভাজবো, এই যে উচ্ছে কাটা রাখা আছে, এই উচ্ছে ভাজবো। ব্যাস এই হচ্ছে আজকে মেনু। সিম্পল, খুব একটা বেশি মানে নেই। আর ডিম সিদ্ধ বসিয়েছি, মেয়ে রাতে খাবে বলে, তো সেই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। তো আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে। আর কি বলবো, তো যাই হোক, তাহলে চলুন আমি রান্না করি, তারপরে আপনার সাথে আবার গল্প করছি। রান্নার ফাঁকে এসে মেয়েকে একটু ড্রয়িং দেখিয়ে দিচ্ছি। ও বলছে, মা এই ড্রয়িংটা একটু দেখি দাও, একটা বাটারফ্লাই পারছে না। তোকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে হয়। আর কালকে রাত্রিবেলা আমার মেয়ে আমার হাতের মধ্যে দেখুন স্মাইলি এঁকেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম বাসন বাসন মাজাও একদম রেখে দিয়েছি মেঝে। আর একদম পুরো পরিষ্কার, বাড়ি ঘরটা একদম টুকটাক হয়ে গেছে, সব কিছু পরিষ্কার একদম। আজকে দিদি এসেও ঘরটার মুছে নিয়েছে। রোদ উঠেছে, রান্না করে রাখা আছে, দেখাচ্ছে কী কী রান্না হয়েছে। পুরো পুরো পরিষ্কার, ঘরদোর পরিষ্কার থাকলে কি ভালো লাগে না মনটা। আর এই হাজব্যান্ড এখনো ঘুমোচ্ছে, নাইট শিফট চলছে, তো সেই জন্য সকালবেলা মানে ভোরবেলায় আবার ঘুমোচ্ছে। আর আর এই পুরো খেলনার সংসার পেতেছে। বিছনায় এই যে ও এখন খেলছে বিছনার মধ্যে, এই যে পুরো সংসার পেতেছে, যত খেলনা, নিজের স্কুলের পুরনো ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে খেলছে। আর আজকে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তাই চলুন আমি এবার স্নান টান করবো, আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে। তার আগে একটা গাছ নিয়ে এসছে মা, সেই গাছটাকে আবার বসাবো, দেখাচ্ছি গাছটা। আর এই নিচেও গাছ দেখেছি, দেখাচ্ছি আপনাদের। আর রান্না এই যে হয়ে গেছে, এখানে এটা হচ্ছে কচুর মুখী সিদ্ধ করেছি, ডাল টমেটো দিয়ে ডাল করেছি। আর এটা তো মাছের ঝাল, তাতে উচ্ছে ভাজা, আর তো ডিম সিদ্ধ করেছি, মেয়ে রাতে খাবে বলে। তো গাইস এই দেখুন, এই গাছটাকে কিনেছি, লাগিয়েছি, এই যে এরই মতো দেখতে। আর এপাশেও একটা গাছ লাগিয়েছি।
তো গাছ এই দেখুন নিচে এই গাছগুলোকে লাগিয়েছি, রঙ্গন গাছ, তারপর কামিনী ফুলের গাছ, আর ছোট রঙ্গন এই হোয়াইট কালারের, আর এটা হচ্ছে কামিনী। আর তারপর আনারসের যে ঝুঁটিগুলো লাগিয়েছিলাম গাছগুলো সেগুলোও ধরে গেছে। আর এগুলো হ্যাঙ্গিং করে তো 9 o'clock করে লাগিয়েছি। আর দেখুন এই যে ব্যালকনিতে এই গাছটা কিনেছি কালকে, এটা লাগিয়েছি। বেশ বাহারি গাছটা খুব সুন্দর দেখতে লাগলো, তো নিলাম। একদম পুরো ঝাড় হয়ে উঠে পড়লো। আর এগুলো তো ছিলই। আর এই দেখুন বাইরে 9 o'clock আমি হ্যাঙ্গিং করে আবার টাঙিয়েছি, এই পাশে টাঙিয়েছি, তারপর একটা ব্যালকনিতে। আর এই দেখুন এটা একটা বাহারি গাছ, কিন্তু এত সুন্দর দেখতে, পুরো হরিণের যেরকম শিং হয় দুদিকে দুটো শিংয়ের মতো। তো এটাও কিনেছি। আর এক ধরনের গাছটা কিনেছি, সেটা হচ্ছে এই যে এটা একটা কি ধরনের লজ্জাপতি গাছ জানি না। তো এটা বলেছে বাড়িতে রাখলে খুব ভালো, বাড়ির ভেতরে মানে অশুভ দৃষ্টি এগুলো নাকি প্রতিরোধ হয়, তো জানি না। তো এটা একটা কিনেছি, আর এটা সাদা নয়নতারাও লাগিয়েছি। তো এরকম। তো গাইস স্নান টান করে চলে এলাম দেখতে। আর এখন অলরেডি 1:30 বেজে গেছে, সরি 1:30 বেজে গেছে। আর এই তো দেখলেন গাছগুলো কত সুন্দর, এই গাছগুলো কিনেছি। আর মানে কি বলবো বলতো, গাছগুলোর সাথে মানে একটা মানে সম্পর্ক বলতে গেলে আমার যেন মেয়ের মতনই, তাদের তো করি, যত্ন নিয়ে করি। সবাই বলে যে বাবা তো বাড়িতে এত গাছ, তো সবাই বলে তো বাড়িতে এত গাছ, বাবা এত যত্ন দিস, এত খুব মানে খাটতে হয়। হ্যাঁ, সব কিছু করতে গেলে তো কষ্ট করতেই হয় ভালো জিনিস করতে গেলে। তো যাই হোক, আর খুব গরম, তারপরে মেঘ করছে আর বিশাল তখন রোদ উঠছে। তো যাই হোক ওই গাছগুলোই কিনেছি, তো নিচে বসিয়েছি। আর কিছু আমার তো ব্যালকনিতে ভর্তি হয়ে গেছে, আর রাখা যাবে না, তো ওই কটা গাছ কিনেছি সেগুলোকে রেখেছি। আর এই তো এই দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই মানে অন্যরকম সম্পর্ক, নিজের বাচ্চার মতো তাকে যত্ন নিচ্ছি, প্রতিদিন গাছে জল দিচ্ছি, স্প্রে করছি, মানে একটা অন্যরকম। জানি না যারা গার্ডেনিং করেন, যারা গাছ প্রিয় মানুষ, তারা বুঝবেন এইটার মানে, তাই না? তাহলে চলুন, মোটামুটি তো কাজকর্ম হয়ে গেছে। আর এই তো এই হচ্ছে সারাদিন তো মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল। আর এবার খাবো, এবার ভুড়ি বোঝাবে। আর তাহলে চলুন পরে কথা বলছি। তো এবার আমরা লাঞ্চ করতে বসেছি সবাই মিলে, বাবাও তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে, তো একসাথে সবাই বসে গেছি। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটা ঘুম দেবো। আর এই পেঁপে খাচ্ছি, পাকা পেঁপেটা এনেছে মা, খুব সুন্দর, খুব মিষ্টি, দারুণ খেতে পেঁপেটা। খেতে খেতে ওই ব্লগটাকে এখানেই শেষ করছি। তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর তাহলে চলুন আবার একটা অন্যরকম নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ